যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। চেস্টার বেনিংটনের বর্তমান প্রপার্টির নেট ওর্থ প্রায় $30 মিলিয়ন, যা ইন্ডিয়ান রুপির প্রায় 193 কোটি 38 লক্ষ রুপিজের সমান। যদি টাকা জীবনের সব কিছু হতো তাহলে কি চেস্টার কোনোদিন সুইসাইডের মতো এরকম মারাত্মক পরিণতি বেছে নিতেন? নিশ্চয়ই না। চেস্টার বেনিংটনের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার্সের সংখ্যা প্রায় 8,48,000। যদি ফেম জীবনের বিগেস্ট স্যাটিসফ্যাকশন হতো তাহলে কি চেস্টার কোনোদিন সুইসাইড করাকে নিজের শেষ পরিণতি হিসাবে বেছে নিতেন? কখনোই না। লিঙ্কিন পার্ক গোটা বিশ্বের অন্যতম একটি সেরা ব্যান্ড হিসেবে খ্যাত, যার লিড ভোকালিস্ট ছিলেন চেস্টার বেনিংটন। 2000 সালে লিঙ্কিন পার্ক তাদের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি রিলিজ করে, যেটা গোটা বিশ্বে 70 মিলিয়নের থেকেও বেশি কপিজ বিক্রি হয়। আর 2005 সালে RIAA অ্যালবামটিকে ডায়মন্ড সার্টিফাইড করে, যেটা যে কোনো মিউজিশিয়ানের কাছে তার মিউজিক ক্যারিয়ারে অন্যতম শ্রেষ্ঠ শিরোপা। তাহলে যদি ক্যারিয়ারি জীবনের সব কিছু হতো তাহলে কি চেস্টার বেনিংটন কোনোদিন সুইসাইড করতেন? উত্তর সেই একই, কখনোই না। 5টি জিনিস যা সাধারণত আমাদের জীবনে বিভিন্ন সময় টপ প্রায়োরিটিতে থাকে। নাম্বার 1 ক্যারিয়ার, নাম্বার 2 রিলেশনশিপ, নাম্বার 3 মানি, নাম্বার 4 ফেম অ্যান্ড নাম্বার 5 হেলথ। জীবনের বিভিন্ন পর্যায়ে এই 5টা জিনিসের মধ্যেই কোনো না কোনো একটা ঘুরে ফিরে আমাদের জীবনের টপ প্রায়োরিটিতে চলে আসে, অর্থাৎ আমাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, বা এটা বলা বেটার, আমাদের জীবনের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু চেস্টার বেনিংটনের সুইসাইড করার ঘটনা সবাইকে আবার একবার এটা ভাবতে বাধ্য করেছে যে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস তাহলে কোনটি, যেটা সবসময় আমাদের টপ প্রায়োরিটিতে রাখা উচিত। সেটাই আজ এই ভিডিওতে ডিটেলসে আমি আপনার সঙ্গে ডিসকাস করব। কিন্তু তার আগে আমি ডমিনো এফেক্ট নামে একটা থিওরি আছে, যেটা যারা জানেন না তাদের জন্য একটু বলে নিতে চাই। আমরা যদি ছোট থেকে বড় এইভাবে একের পর এক ডমিনো সাজাই, যেখানে নেক্সট ডমিনোটি তার ঠিক আগের ডমিনোর থেকে মোটামুটি 1.5 গুণ বড়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ডমিনোটা যদি মাত্র 5 মিলিমিটার লম্বা আর 1.5 মিলিমিটার চওড়া হয়, যেটা কিনা একটা টিকট্যাকের থেকেও ছোট, তাহলে এই সিরিজে 29th নাম্বার ডমিনো যেটা হবে সেটা হবে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। এবার এই প্রথম টিকট্যাক সাইজের ডমিনোটাকে দ্বিতীয় ডমিনোটার গায়ের উপর ফেলে দিয়ে একটা চেন রিয়াকশন শুরু করার মাধ্যমে আমি এই 29th নাম্বার ডমিনো, যেটা কিনা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান, সেটাকেও নকডাউন করে ফেলতে পারি। আমাদের লাইফে বিহেভিয়ারগুলোও এই ডমিনো এফেক্টের মতোই চেন রিয়াকশন ফলো করে, এবং সেটা ভালো এবং মন্দ দুদিকেই। একটা সাধারণ সিগারেট খাওয়া থেকে নেশা করার জগতে প্রবেশ শুরু হয়, আর তারপর ডমিনো এফেক্টের মতোই চেন রিয়াকশন ফলো করে ধীরে ধীরে ড্রাগসে এসে শেষ হয়। আবার সামান্য রোজ 10টা পুশ আপ করা থেকে এক্সারসাইজের জগতে প্রবেশ শুরু হয়, আর তারপর ডমিনো এফেক্টের মতোই 6 প্যাক অ্যাপসে এসে শেষ হয়। তাই সব থেকে ইম্পর্টেন্ট হলো সঠিকভাবে প্রথম ডমিনোটাকে চুজ করা, কারণ একবার ভুল দিকে চেন রিয়াকশন শুরু হয়ে গেলে সেটাকে থামিয়ে পিছন দিকে ফিরে আসাটা ঠিক ততটাই কষ্টসাধ্য হয়ে পড়ে যতটা সোজা ছিল সামনের দিকে এগোনোটা। তাই আমাদের এমন একটা সিঙ্গেল সেন্টার পয়েন্ট খুঁজতে হবে, যেটাকে সবসময় ফার্স্ট ডমিনো বানিয়ে চললেই আমাদের জীবনে আর কোনো সমস্যার, বা এটা বলা ভালো খুবই কম সমস্যার সম্মুখীন হতে হবে। মানে ওয়ান সলিউশন টু অল প্রবলেমস। এবার প্রশ্নটা হলো, সেই লক্ষ্যটা কী হওয়া উচিত? ক্যারিয়ার, রিলেশনশিপ, মানি, ফেম নাকি হেলথ? একটা মানুষ সাধারণত তখনই সুইসাইড করে যখন সে পুরোপুরি এটা বিশ্বাস করে ফেলে যে সে এরকম কোনো মারাত্মক যন্ত্রণাময় সমস্যার মধ্যে ফেসে গেছে যেটার আর কোনো রকম সমাধান নেই, আর এই সমস্যাটা তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছে। যদিও এই বিশ্বব্রহ্মাণ্ডে এরকম কোনো সমস্যা থাকতে পারে না যার কোনো সমাধান নেই, কারণ সমস্যা যতই বড় হোক না কেন, এই ইউনিভার্স এতটাই বড় যে সেটা যে কোনো সমস্যাকে অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র ভুল কিছু ধারণা অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করে ফেলার কারণে মানুষ সুইসাইডের মতো এরকম চরম পরিণতি বেছে নেয়। চেস্টারের সুইসাইড করার পিছনে যে মূল দুটি কারণ রয়েছে বলে সবাই মনে করছেন, সেই দুটি হলো, নাম্বার 1 চাইল্ডহুড অ্যাবিউজমেন্ট। 7 বছর বয়স থেকে 13 বছর বয়স অবধি তাকে অন্য একজন সিনিয়র মেলের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজ হতে হয়েছিল। এছাড়াও অত্যন্ত স্কিনি এবং ডিফারেন্ট দেখতে হওয়ার কারণে তাকে রোজ স্কুলে বিভিন্ন রকম অ্যাবিউজমেন্টের শিকার হতে হতো। নাম্বার 2 তার অত্যন্ত কাছের বন্ধু ক্রিস কার্নেলের 2 মাস আগে সুইসাইড করার ঘটনাটা মেনে নিতে না পারা, কারণ চেস্টার যেদিন সুইসাইড করেন অর্থাৎ 20th জুলাই ক্রিস কার্নেলের 53rd বার্থডে ছিল। এছাড়াও চেস্টার বেনিংটন ড্রাগ অ্যাডিকশানে ভুগছিলেন। তার মা বাবার ডিভোর্স হওয়ার পর উনি প্রথম ড্রাগ নিতে শুরু করেন। পরে 17 বছর বয়সে যখন উনি আবার ওনার মার সাথে থাকতে শুরু করেন, তখন উনি একবার এই ড্রাগ অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তারপরও 2011 সালে আবার উনি নিজেকে সেই ড্রাগ অ্যাডিকশানের দিকে নিয়ে চলে যান।
ওনার ওয়াইফের কথা অনুযায়ী তার প্রিয় বন্ধু সুইসাইড করার ঘটনার পর থেকেই উনি আরও মারাত্মক ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলেন। অর্থাৎ চেস্টরের সুইসাইড করার পিছনে মূল দুটি যে ফ্যাক্টর দেখা যাচ্ছে সেটা হলো রিলেশনশিপ আর মেন্টাল হেলথ, যেখানে মেন্টাল হেলথ আবার অনেকটাই রিলেশনশিপের উপর ডিপেন্ডেন্ট। এবং এই দুটো জিনিসই ফাইনালি যে জিনিসটাই গিয়ে মিশছে সেটা হলো পিস অফ মাইন্ড, অর্থাৎ মানসিক শান্তি। এটাই হলো সেই ছোট্ট ডমিনো যেটা সবসময় আমাদের জীবনের টপ প্রায়োরিটিতে থাকা উচিত। আপনি ক্যারিয়ারের দিক থেকে অত্যন্ত সফল, বিশ্বের অন্যতম কোনো একটা টপ কোম্পানিতে আপনি জব করেন, স্যালারিও বেশ অনেক ভালো, কিন্তু সেই কোম্পানির ওয়ার্ক এনভায়রনমেন্ট অত্যন্ত খারাপ, মানে পলিটিক্স আর কারাপশনে ভরা, যেটা ডাইরেক্টলি এফেক্ট করে আপনার পিস অফ মাইন্ডকে। মাঝে মাঝে আপনার ইচ্ছা হয় সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি একটা হাসি খুশি জীবনযাপন করতে পারবেন? অফিসে স্ট্রেসের এফেক্ট এসে পড়বে রিলেশনশিপে, এবং অযত্নের কারণে হেলথও দিন দিন খারাপ হতে থাকবে। অন্যদিকে ভাবুন আপনার একটা খুব ভালো ফ্যামিলি রয়েছে, যেখানে সবাই সবাইকে খুব ভালোবাসে, কেয়ার করে, কিন্তু সেই ফ্যামিলির ইনকাম সোর্স হলেন একমাত্র আপনি। কিন্তু আপনার কাছে কোনো পার্মানেন্ট জব নেই, ফ্যামিলি মেম্বারদের বেসিক নিডগুলো পূরণ করার জন্য যেটুকু টাকা দরকার সেটুকু টাকাও আপনার কাছে নেই। তাহলে এই অবস্থায় কি আপনি একটা হাসি খুশি জীবনযাপন করতে পারবেন? পারবেন না। তাই নিজের নিজের জায়গায় সব কিছুই ইম্পর্ট্যান্ট, সব কিছুই জরুরি, কিন্তু সব কিছুর একটা সেন্টার পয়েন্ট রয়েছে, আর সেই সেন্টার পয়েন্টটা হলো পিস অফ মাইন্ড, যেটা ঠিক থাকলেই অটোমেটিক্যালি বাকিগুলোও ঠিক হয়ে আসবে। আর এই সেন্টার পয়েন্টটা বিগড়ে গেলে অটোমেটিক্যালি বাকিগুলোও বিগড়ে যাবে। তাই আমাদের সবার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজের পিস অফ মাইন্ড সঠিক রাখা। তার জন্য যা যা অ্যাকশান নেওয়া উচিত সেই অনুযায়ী লাইফে অ্যাকশান নিতে থাকা। যেমন একটা খুব প্রচলিত কথা আছে, দেয়ার ইজ নো গ্রেটার ওয়েলথ ইন দিস ওয়ার্ল্ড দ্যান দ্য পিস অফ মাইন্ড। আশা করি চেস্টার বেনিংটনের এক্সাম্পলের মাধ্যমে সেটা আমি আপনাকে কিছুটা হলেও বোঝাতে পারলাম। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।